পরপর দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। 21-এ নন্দীগ্রামে আর এবার ভবানীপুরে বিজেপির জায়ান্ট কিলার। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর, পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে দুটি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নিবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1,956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9,665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3বার নন্দীগ্রামের জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়ান্ট কিলার। নিউজ 18 বাংলা। 26-এর কুরুক্ষেত্রে গেরুয়া ঝড়, বঙ্গে ফুটল পদ্ম। তৃণমূলের তাবড় তাবড় নেতাদের হারিয়ে দিলেন বিজেপির তথাকথিত আনকোরা প্রার্থীরা। बंगाल की पावन धरा पर आज एक नया सूर्योदय हुआ है। एक ऐसा सवेरा जिसका इंतजार पीढ़ियों ने किया है। भाजपा ने जितनी सीटें जीती वो महज एक चुनावी आंकड़ा नहीं है, ये उस अड़िग विश्वास की हुंकार है जिसने डर, तुष्टीकरण और हिंसा की राजनीति को जड़ से उखाड़ फेंका है। বাংলায় পদ্ম ঝড়ে কুপোকাত ঘাসফুল। ভোট বাক্সের দাপট দেখালেন বিজেপির তথাকথিত আনকোরা প্রার্থীরাও।
26-এ বাংলায় গেরুয়া ঝড়, 9 জেলায় খাতাই খুলতে পারেনি তৃণমূল। বুক থুবড়ে পড়েছেন ঘাসফুলের একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী। অধিকাংশই হেরেছেন বিজেপির আনকোড়া মুখের কাছে। রাজনীতিতে অভিজ্ঞতা কম, ভোট বাক্সের লড়াইয়েও নতুন, তাদের কাছেই আটকে গিয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। ব্রাত্য বসু 2011 থেকে দমদমের বিধায়ক, শুরু থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পদ। দমদমে হেভিওয়েট মন্ত্রীকে ব্রাত্য করে দিয়েছেন অরিজিৎ বক্সি। বিজেপি প্রার্থী জিতেছেন 25,273 ভোটের ব্যবধানে। অ্যাকচুয়ালি ওনাকে হারাবে এটা দমদম প্রথম থেকে ডিসাইড করে নিয়েছিল। আমি তো বারে বারে বলছি উনি হেভিওয়েট ছিলেন না, চটি চাটায় প্রার্থ বসু হেভিওয়েট ছিলেন। মানুষের কাছে তো উনি কোনোদিন হেভিওয়েট ছিলেন না, কারণ উনি দমদমের মানুষের বিপদে আপদে, জমা জলের সমস্যায়, ইলেকট্রিকিউশনের সমস্যায় কোনোদিন পাশে দাঁড়াননি। 26,000-এর কাছে ভোটে হেরেছেন, কোনো হেভিওয়েট নেতা হারে। বিধাননগরে হেরেছেন সুজিত বসু, 37,330 ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপির শারদত্ত মুখোপাধ্যায়। 15 দিনের মধ্যে তৃণমূল দলটাই থাকবে না, এক্সিস্টই করবে না। তৃণমূলের ঔদ্ধত্যের জবাব দিয়েছে বিধাননগরের নাগরিক। বিধাননগরের নাগরিককে আমার নমস্কার ও প্রণাম। বলয় ঘটক 2011 থেকে ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক, হারলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছে। বিজেপি প্রার্থী জিতেছেন 11,615 ভোটে। সব্যসাচী দত্ত তৃণমূলের হেভিওয়েট নেতা, বারাসাতে তাকে 34,558 ভোটে হারিয়েছেন বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়। দেখুন, এবার ভোটটা হয়েছে জনতা বনাম মমতা। কে হেভিওয়েট কে দুর্বল সেই বিচার জনগণ করেনি। পরিবর্তন চাই সেই বিচার করেছে। নারী সুরক্ষা চাই, যারা ব্যর্থ হয়েছে তার বিরুদ্ধে ভোট হয়েছে। বীরবাহা হাসদা ঝাড়গ্রামের বিধায়ক, বনমন্ত্রী। 26-এ তার আসন বদলে পাঠানো হয় বিনপুরে। এই দুটি আসনই হারতে হয়েছে তৃণমূলের। বিনপুরে 22,977 ভোটে হেরেছেন বীরবাহা, পদ্ম ফুটিয়েছেন প্রণত টুডু। দেখুন, এখানে মূল কারণ একটাই, যে যেভাবে গত 15 বছর ধরে এই বাংলার বুকে শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে, এবং শুধু দুর্নীতি বাংলা জুড়ে তো হয়েছে, বেশি করে হয়েছে আমাদের এই জঙ্গলমহল তথা এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে। ঝাড়গ্রামে উনি যে দুর্নীতি করেছিলেন, ওখানকার মানুষরা ওনাকে ভোট দিতেন না জেনে উনি বিনপুরে এসেছিলেন। ব্যাপারটা বিনপুরের মানুষ জেনে গেছিলেন, তাই জন্য আর ওনাকে ভোট দেননি। নিউজ 18 বাংলা। কারো বয়স 32, কেউ 34। এবারের ভোটে এমনই বেশ কয়েকজন তরুণ তুর্কির বাজিমাত। বিজেপির টিকিটে জিতে বিধায়ক। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। বাংলায় গেরুয়া ঝড়, এবার 200 পার। এবার ভোটের ময়দানে নেমে বাজিমাত করেছেন বিজেপির বেশ কয়েকজন তরুণ তুর্কি। প্রথমবার ভোটের ময়দানে, প্রথমবারই জয়। 34 বছর বয়সে বিজেপির বিধায়ক। 26-এর ভোটে বেশ কয়েকজন কম বয়সীকে প্রার্থী করে বিজেপি। তাদের একজন সৌমেন কারফা, কলেজে পড়ার সময় এসএফআই, পরে যোগ দেন বিজেপিতে। এবার পূর্ব বর্ধমানের ভাতার থেকে সৌমেনকে টিকিট দেয় বিজেপি। সোমবার সৌমেনের মুখে জয়ের হাসি, তাকে ঘিরে উচ্ছ্বাস। এই জয় বর্ধমান জেলার মানুষের জয়, এই জয় পশ্চিমবাংলার মানুষের জয়। আমাদের মোটো সরকার হওয়ার পর ব্যাপক শিল্পায়ন। ভাতারের মানুষকে বলবো অসংখ্য ধন্যবাদ, নতমস্তকে তাদের প্রণাম জানাই, নতজানু হয়ে আমার উপরে ভরসা রেখেছেন, আমার দলের উপরে ভরসা রেখেছেন। আমার কর্তব্য, অনেক বড় দায় দায়িত্ব বোঝা মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। উত্তর দিনাজপুরের করণদিঘি, এখানকার বাসিন্দা বিরাজ বিশ্বাস, বয়স 32, পেশায় আইনজীবী। এই বিরাজকে এবার করণদিঘি থেকে প্রার্থী করে বিজেপি। তিনিও পদ্ম ফুটিয়েছেন। মানুষ এই 3 থেকে 4 দশকে 3টে জিনিস দেখেছে করণদিঘির মানুষ। যে কোনো পলিটিক্যাল পার্টি যারা এসছে ক্ষমতায়, ধোয়া ধুলার ধোকা। এবার আমরা বলেছি যে আমাদের একবার মৌকা দিয়ে দেখুন আমরা কি করতে পারি। তো মানুষ এবার আমাদের চান্স দিয়েছে, এবার আমরা করিয়ে দেখাবো। আপনি জিতলেন, আপনার প্রায়োরিটি কি থাকবে করণদিঘি? এডুকেশন এন্ড ল এন্ড অর্ডার।
আর ইনফ্রাস্ট্রাকচার। পশ্চিম বর্ধমানের বারাবণীর অরিজিৎ রায়, বয়স 35। কলেজে পড়ার সময় তৃণমূল ছাত্র পরিষদ করতেন, পরে যোগ দেন বিজেপিতে। 21-এর ভোটে তিনি বারাবণী আসন থেকে ভোটে লড়েন, হেরে যান তৃণমূলের কাছে। 26-এ ফের ভোটে দাঁড়ান, এবার জয়ী। এই জেলার সন্ত্রাস কবলিত যে বিধানসভাগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ শিখরে ছিল বারাবণী। সেই সন্ত্রাসের মোকাবিলা করে এই যে জেতার একটা অনুভূতি, সেটা তো একটা স্বাভাবিক আনন্দের আছে, এবং তার সঙ্গে দুর্ভেদ্য ঘাটিকে যে ভেদ করা যায় তার একটা প্রমাণ সারা জেলাকে বারাবণী দেখিয়েছে। এর জন্য আমি কৃতিত্ব দেব যে বারাবণীর আপামর জনতা। নিউজ 18 বাংলা। অভাবের সংসার, অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে, সেই কলিতা মাঝি এবার বিধায়ক। বিজেপির টিকিটে জিতলেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে বাঁকুড়া শালতরার চন্দনা বাউরি। আগেরবার বিজেপি প্রার্থী হিসেবে জিতেছিলেন, এবারও পদ্ম ফোটালেন। দিনমজুর থেকে টানা দুবারের বিধায়ক। गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। ইনি কলিতা মাঝি, কাজ করেন বাড়ি বাড়ি। এবার তিনি বিজেপির টিকিটে জয়ী। পূর্ব বর্ধমানের গুসকরা, এখানকার বাসিন্দা কলিতা মাঝি। ছেলে এবং স্বামীকে নিয়ে অভাবের সংসার, পেট চালাতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। রোজগার মাসে 2,500 টাকা। 21-এর বিধানসভা ভোটে এই কলিতাকে টিকিট দেয় বিজেপি, কিন্তু আউশগ্রাম থেকে জিততে পারেননি। 26-এ সেই আউশগ্রাম থেকেই কলিতার মুখে জয়ের হাসি। গরিব পরিবারের মেয়ে এবার যাবেন বিধানসভায়। কাজ আমি করতাম পরিচালক হিসেবে, তারা কোনোদিন কাজের মেয়ের চোখে দেখেনি। তারা নিজের মেয়ের মতনই ভালোবাসতো। তারা আমাকে সবসময় ছেড়ে দিয়েছিল যে না, তুমি যে কাজে নেমেছো সেই কাজে জয়ী হয়ে এসো। 2014 থেকে আমি বুথের সাধারণ কার্যকর্তা। মোদিজি যখন এসেছিল 21-এ আমার মঞ্চে আমার প্রচার এসেছিল, আমাকে বোন বলে সম্মান দিয়েছে। সকালবেলা উঠে নিজের ঘরের সংসারে যেমন কাজ করা সেরকম কাজ করে সকাল 8টা থেকে বেরিয়ে যেতাম জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে আমার। কাজের মেয়ে হিসাবে দেখতাম না, মেয়ের মতনই দেখতাম। সমস্ত কিছুটাই ও করতো, খুবই ভালো। আমাদেরও বাড়ির গর্ব যে একটা জায়গায় যাবে সে। আজকে এত বছর কাজ করেছে, খুবই পরিশ্রমী বা সাহসী, সব দিক থেকেই বলতে পারে। ও যেটা ভালো বুঝবে সেটা করবে। ইনি চন্দনা বাউরি, বাঁকুড়া শালতোরা থেকে টানা দুবার ভোটে জিতলেন, কিন্তু এতে জীবনযাত্রা বদলায়নি। তাই দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পরদিনও ফ্যান ভাত আলু সেদ্ধ খেয়ে দিন শুরু। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কেলাই, এখানকার বাসিন্দা চন্দনা বাউরি। স্বামী শ্রাবণ রাজমিস্ত্রির কাজ করতেন, জোগাড়ের কাজ করতেন চন্দনা। গরিব পরিবারের এই মেয়েকে 21-এর ভোটে শালতোরা থেকে প্রার্থী করে বিজেপি, জয়ী হন চন্দনা। 26-এও ফের জয়ের হাসি। এরপরেও চন্দনা কিন্তু বদলাননি, আজও সাদামাটা। মারবার ছাড়া পেট ভরে না সকালম। এই জয় হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের জয়, এই জয় প্রত্যেকটি কার্যকর্তার জয়। পার্টি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। মানে একটা ছোট্ট গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন। বিভিন্ন রকম মানে পার্টির দায়িত্ব আমি পালন করেছি। চাওয়ার কিছু নেই, প্রত্যেকটি মানুষের জন্য আমাদের জান বাজি রেখে আমরা কাজ করছি। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। অতীত থেকে শিক্ষা নিয়ে রণকৌশল এবং সেই মতো ভোটযুদ্ধে লড়াই, ভোটযুদ্ধে সাফল্য। বাংলা জুড়ে গেরুয়া ঝড়। অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গে বিজেপির সরকার।
বাংলায় পরিবর্তন হয়ে গেছে। হিন্দিতে একটা কথা আছে, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদিজি থাকলে সব সম্ভব। 2011 বিজেপি ছিল শূন্য, 2021 200 পারের ডাক দিয়ে থামতে হয়েছিল 77-এ, আর 26-এ বাংলা জুড়ে পদ্ম চাষ। তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপির ডাবল সেঞ্চুরি। বিজেপির এই বিরাট সাফল্যের পিছনে কাজ করেছে তাদের রণকৌশল। যেমন ভোটের আগের দিন বিভিন্ন নেতাদের ফোন করে বলা হয়, আপনি 10 জন ভোটারকে ভোট দিতে নিয়ে যাবেন, এই 10 জন আবার আরো 10 জনকে নিয়ে যাবেন, সেই 10 জন আরো 10 জনকে, এভাবেই দলে দলে বিজেপিকে ভোট দিতে হবে। অনেকেই বলতেন বিজেপির বাংলায় সংগঠন কোথায়, কিন্তু এবার তাদের যা জয়ের মার্জিন তাতে অনেকেই চমকে গিয়েছেন। এর পিছনেও রণকৌশল, স্ট্র্যাটেজি। মাননীয় মোদিজির উন্নয়নের মডেল, ভারতীয় জনতা পার্টির মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা তৈরি করা যে স্ট্র্যাটেজিকে বড় একটা টিম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তারা মাটিতে নামিয়েছে। বিজেপির ফোকাসে ছিল শহর এবং গ্রামাঞ্চলের পাড়া। পাড়ায় পাড়ায় ঘুরে একাধিক বৈঠক করেছেন বিজেপি স্থানীয় নেতা কর্মীরা। নেতৃত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 15,000 পথসভা করেছে বিজেপি। রাজ্য জুড়ে উঠোন বৈঠক করেছে 1,65,000। গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেছে, খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছে স্থানীয়দের কি সমস্যা, কি চাহিদা, এলাকায় তৃণমূলের অত্যাচার চলে কিনা। বিধানসভা কেন্দ্র ধরে ধরে এইসব তথ্য পাঠানো হয় দলীয় নেতাকর্মীদের কাছে। তারপর ইস্যু ধরে চালিয়েছে প্রচার। এসবের সুতো পাকানোর কাজ শুরু হয়েছে অনেক আগে থেকে। পশ্চিমবঙ্গে পদ্ম চাষের জমি শক্ত করেছিলেন অমিত শাহ। 2022-এ সুনীল বানসালকে তিনি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক করেন, সহ পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। 2025-এ সুনীল বানসালের সঙ্গে দায়িত্ব দেওয়া হয় ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবকে। সুনীল বানসালের দায়িত্ব ছিল বুথ স্তরের নেতাকর্মীদের কাজ করানো, আর ভূপেন্দ্র যাদব এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছিলেন গোষ্ঠী কোন্দল মেটাতে। মাননীয় মোদিজির উন্নয়নের মডেল, ভারতীয় জনতা পার্টির মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা তৈরি করা যে স্ট্র্যাটেজিকে বড় একটা টিম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তারা মাটিতে নামিয়েছে। তাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। মাননীয় সুনীল বানসাল থেকে শুরু করে মাননীয় ভূপেন্দ্র যাদবজি থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, বিপ্লব দা এবং তারপরে আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতিগণ যারা অ্যাক্টিভলি কাজ করেছেন, দিলীপ দা, রাহুল দা, এবং তার মধ্যে আমিও আমার সামান্য কিছু কন্ট্রিবিউশন রেখেছি। সকল নেতৃত্বে এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে তাদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্ব, কার্যকর্তা যাদেরকে আমরা বলি। তারা যারা মাটিতে লড়াই করেছে তৃণমূলের এত অত্যাচার সহন করার পরেও, 21 থেকে লাগাতার অত্যাচারের পরেও তারা যারা ময়দানে থেকেছে। একদিকে সংগঠনের জোর, আরেকদিকে দলীয় প্রচারের ঝড়, সবই স্ট্র্যাটেজি মতো। রাজ্য জুড়ে 19টি জনসভা এবং 2টি রোড শো করেন নরেন্দ্র মোদী। 29টি জনসভা এবং 11টি রোড শো করেন অমিত শাহ। মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এত এখানে পরিশ্রম করেছেন, তাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় গৃহমন্ত্রীজি স্ট্র্যাটেজি প্রত্যেকটি সিটকে নিয়ে মেটিকুলাসলি প্ল্যানিং করে কিভাবে কি করতে হবে, সকলে মিলে সুন্দর একটি কনসোর্সিয়াম তৈরি হয় এবং যেভাবে আমাদের সিম্ফনি তৈরি হয়, এক একজন এক একটা বাদ্যযন্ত্র বাজায়, কেউ তবলা, কেউ সেতার, এবং সবাই যখন নিজের কাজ করে একটা সুন্দর কোঅর্ডিনেশন তৈরি হয় এবং একটা সুন্দর সিম্ফনি তৈরি হয়েছে। একেবারে ছক কষে ভোটে লড়া, প্রতি ইঞ্চির জন্য রণকৌশল। ভোটের কুরুক্ষেত্রে তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপির জয় জয়কার। সোমবার ভোটে জিতে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ লেখেন, আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উঠছে। বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। এটি সেই সব পরিবারের ধৈর্যের জয় যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েনি। নিউজ 18 বাংলা।